প্রিয় দর্শক, এমনিতে তো পৃথিবীতে রহস্যময় স্থানের অভাব নেই। এর মধ্যে কিছু মানুষ বানিয়েছে আর কিছু প্রকৃতি নিজেই। আর আমাদের এমনই রহস্যময় স্থানে যাওয়া এবং রহস্যময় স্থান সম্পর্কে জানাও খুবই পছন্দের। কিন্তু পৃথিবীতে আজও সবচেয়ে বড় রহস্য হলো অন্য গ্রহ থেকে আসা প্রাণী অথবা এলিয়েন। আমেরিকার একটি জায়গা যার নাম এরিয়া 51। এই জায়গাকে এতটা সিক্রেট রাখা হয়েছে যে এখানে কারোরই যাওয়ার পারমিশন নেই, এমনকি আমেরিকার প্রেসিডেন্টেরও নেই। এই জায়গার উপর দিয়ে ড্রোন অথবা উড়োজাহাজ ওড়ার অথবা ছবি ক্লিক করারও পারমিশন নেই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব এরিয়া 51 এর লুকানো রহস্যের ব্যাপারে এবং কেন এই স্থানকে এতটা সিক্রেট করে রাখা হয়েছে। সত্যি এখানে এলিয়েন্স আছে কিনা এই সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন দুজন বিজ্ঞানী মিলে একটি এলিয়েনের ওপর গবেষণা করছে। 20 মিনিটের এই ভিডিওতে বিজ্ঞানীরা এলিয়েনের ভেতরের অংশের গবেষণা করছিল। এই ভিডিও 1956 সালে ফক্স টিভিতে দেখানো হয়েছিল আর বলা হয়েছিল এই ভিডিও এরিয়া 51 এর একটি বন্ধ রুমের ছিল। এখানে এলিয়েনদের পরীক্ষণ করা হতো। একটা বড় টিভি চ্যানেল দ্বারা প্রচার করার পর পুরো পৃথিবীর মানুষ জানতে পারে যে এরিয়া 51 এ এলিয়েনদের রাখা হয়েছে। এলিয়েনদের নিয়ে অনেক বিজ্ঞানী এবং মানুষ তর্ক করে থাকে। অনেক মানুষ মনে করে এলিয়েনদের অস্তিত্ব আছে এবং অনেক বিজ্ঞানী তা অস্বীকার করে। আবার অনেক বিজ্ঞানী জানায় এলিয়েনদের একটি বিশেষ জায়গায় রাখা হয়েছে। এই জায়গা উত্তর আমেরিকার শহর লাস ভেগাস থেকে 80 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। আর এই সিক্রেট জায়গাকেই এরিয়া 51 বলা হয়ে থাকে, যার ব্যাপারে সেখানকার সরকার পৃথিবীকে আজ পর্যন্ত কিছুই জানায়নি। 9 ডিসেম্বর 1955 সালে কমপক্ষে 6টি আমেরিকার রাজ্য তথা কানাডার লক্ষ লক্ষ মানুষ আকাশে বিশাল ইউএফও দেখেছিল। কিছু স্থানে ধাতুর গরম টুকরো পড়া এবং তা থেকে আগুন লাগার কথাও সামনে আসে। তখন এরিয়া 51 এর এক ব্যক্তি ইউএফও দেখে এবং তা দেখে অজ্ঞান হয়ে যায়। তার মতে ওই ইউএফও থেকে এমন একটি তরঙ্গ বের হয়েছিল যা তাকে অজ্ঞান করে দিয়েছিল। এরিয়া 51 এ বর্তমানে যে খালি জায়গা দেখা যায় সেখানে একসময় হাজার হাজার মানুষ বসবাস করত, কিন্তু ইউএফও দেখার পর থেকে সেখানকার সব মানুষকে সরিয়ে দেওয়া হয় এবং যারা এই সিদ্ধান্ত মানছিল না তাদের আমেরিকান সৈন্যদের সাহায্যে সরানো হয়। তারপর থেকেই সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। আজও এরিয়া 51 এ ইউএফও দেখার দাবি অনেকেই করে এবং এমন অনেক ভিডিওই সামনে আসে যা দেখে বোঝা যায় এখানে ইউএফও এবং এলিয়েনদের উপস্থিতি আছে। মনে করা হয় এই স্থানে ইউএফও এবং মৃত এলিয়েনদের উপর গবেষণা করা হয়। সাথেই কিছু জীবিত এলিয়েন্সও আছে যারা আমেরিকার বিজ্ঞানীদের সাথে মিলে নতুন নতুন প্রযুক্তি বানায়। এখানে প্রায় 1500 বিজ্ঞানী কাজ করে। এর মধ্যে কিছু বিজ্ঞানী এটা বলেছেন যে এখানে এলিয়েন্স আছে। এমনই পিটার নামের এক বিজ্ঞানী সেখানে কাজ করত। সে জানতে পারে যে একটি জীবিত এলিয়েনকে একটি রুমে বন্ধ করে রাখা হয়েছে। তখন সে সেখানে যাওয়ার কথা চিন্তা করে এবং ভিডিও রেকর্ড করতে শুরু করে। যখনই সে রুম পর্যন্ত পৌঁছায় তখন সে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং যখনই সে দরজা খুলে সে চমকে যায়। সে দেখতে পায় ভিতরে একটি জীবিত এলিয়েন আছে। এই কথা সে কারোর সাথে শেয়ার করে না, কিন্তু যখন সে চাকরি থেকে রিটায়ার করে তখন সে এই ভিডিও সবাইকে দেখায়। 1986 সালে বুবস বার্গেস নামের এক বিজ্ঞানী জানিয়েছিল যে 1980 সালে একটি শহরে ইউএফও ক্রাশ হয়ে যায় এবং সেখান থেকে একটি এলিয়েন পাওয়া গিয়েছিল যে আঘাত পেয়েছিল। এরিয়া 51 এর কর্মীরা তাকে এরিয়া 51 এ নিয়ে আসে। বুবস বার্গেসের মতে সেই এলিয়েনের নাম জেরো ছিল। তার উচ্চতা 4 ফুট ছিল, গায়ের রং ফর্সা ছিল এবং চোখগুলো অনেক বড় বড় ছিল। সে বুবস বার্গেসের ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তার মতে এরিয়া 51 এ অনেক এলিয়েনকে রাখা হয়েছিল যাদের সাহায্যে নতুন নতুন টেকনোলজি বানানো হতো। সে আরো বলে এলিয়েনরা যে ইউএফওতে আসতো তা এমন একটি ধাতু দিয়ে বানানো হতো যা এতটাই মজবুত ছিল যে তা ভাঙা তাদের জন্য সম্ভব ছিল না, কিন্তু এটি এতটাই হালকা ছিল যে যে কোনো মানুষই সেই ইউএফওকে উপরে তুলতে পারত। আর এই কারণেই ইউএফওর স্পিড অনেক বেশি হয়। সিনিয়র সায়েন্টিস্ট বর বুসম্যান একটি ইন্টারভিউতে বলেন যে সে এরিয়া 51 এ গিয়েছিল। সে বলে কিভাবে এরিয়া 51 এ বিজ্ঞানী এবং এলিয়েনরা মিলে কাজ করে। সে এলিয়েনদের সাথে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে কথাও বলতো আর বলেছিল
কিভাবে এলিয়েনরা মাত্র 1 ঘন্টায় পৃথিবী থেকে তাদের গ্রহে যাওয়ার সফর পূরণ করত। এখন এরিয়া 51 আমেরিকান বিমান বাহিনীর দখলে। অনেক সিনিয়র সায়েন্টিস্ট যারা এরিয়া 51-এ কাজ করেছেন তারা এই কথা স্বীকার করেছেন যে সেখানে এলিয়েন আছে, এবং কিছু বিজ্ঞানী তা অস্বীকারও করেছেন। এবং পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মনে করেন নীল আর্মস্ট্রং কখনো চাঁদে যায়নি, বরং এরিয়া 51-এর নকল সেট বানিয়ে নীল আর্মস্ট্রংকে চাঁদে নামার অভিনয় করানো হয়েছিল। এই কথায় কতটা সত্যতা আছে তা কেউই জানে না। এরিয়া 51-এ এলিয়েন আছে কিনা এটা বলা কঠিন হলেও সেখানে যে এলিয়েন সম্পর্কিত কিছু একটা ব্যাপার বা এলিয়েনদের সাথে যোগাযোগ আছে এটা নিশ্চিত হয়েই বলা যায়। প্রিয় দর্শক, এরিয়া 51 সম্পর্কে আপনাদের কি মতামত এবং পৃথিবীতে সত্যিই এলিয়েনদের অস্তিত্ব আছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না।